আজকে আমি কি করতে যাচ্ছি বলো তো? আজকে আমি একটা লিপস্টিক করবো। আর কাকে দেখেছি অবশ্যই তোমাদের স্ক্রিনও শেয়ার করে দিয়েছি। সেটা কে অবশ্যই তোমরা অবশ্যই চিনো। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু তাকে চিনে। তো এই আপুটার লিপস্টিকটা আজকে আমি দিব, মানে আর না, মানে আমি আজকে তার মতো করে লিপস্টিক দিব। দেখি তার মতো করে লিপস্টিক দিতে পারি কিনা। তার জন্য অবশ্যই লাগবে আমার এরকম একটা লিপস্টিক, রেড কালার লিপস্টিক। তো সানমিন ভাই তো অনেক, তার লিপস্টিক দেওয়ার স্টাইলটা আমার কাছে ভালোই লাগে। সে খুব মোটা করে লিপস্টিক দেয়, মনে হচ্ছে যে লেজার করা। তো লেজার আমি জানি না সে করেছে কিনা, কিন্তু আমি চেষ্টা করবো তার মতো করে মোটা করে আমি লিপস্টিক দিতে। তো যেটা করতে হবে, প্রথমে থেকে শেপ দিয়ে নিতে হবে। শেপ বলতে হলো আমরা যে লেখাপড়া করেছিলাম ইকুয়াল, মাইনাস চিহ্ন, সেইগুলো চিহ্নগুলো এখন ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নিব। তো উপরের পাশে আমি একটা চিহ্ন দিলাম, নিচে ঠোঁটে একটা চিহ্ন দিলাম, হয়ে গেল কিন্তু ইকুয়াল। আর এখন আমি দিব হলো নিচের ঠোঁটে। এই দুটা মানে এরকম চিহ্ন করলে দেওয়ার মানে হলো যেসব বিগিনাররা পুরা তোমরা ঠোঁট ফুলাতে চাও আপুর মতো, তাহলে এইভাবে দাগ দিয়ে তারপর এটার সাথে একটা শেপে টান দিবা, তাহলে তোমাদের একটা শেপ চলে আসবে ঠোঁটের মধ্যে। ঠোঁটটা মানে মোটা যদি করতে চাও ওভার লাইন, তখন কিন্তু তোমরা এইভাবে লাইন ক্রিয়েট করতে পারো। আমি কিন্তু এখন আমি একটার সাথে একটা কিন্তু যে লাইন দিয়েছিলাম সেটা একটার সাথে একটা আমি এটাকে ভালো করে দিয়ে দিচ্ছি, মানে কাটা তারের মতো করে আমি এটার সাথে এটা জয়েন দিয়ে দিলাম। তো জয়েন করার পর এখন নিচের অংশ তো আমার সেম ওইরকম ভাবে দিতে হবে। এখন দেখি এটা সবাই করতেছে, মোটা ঠোঁট করতেছে, কিন্তু আমি জানি কেন আমার কাছে মোটা ঠোঁট ভালো লাগে না। তারপরে যেহেতু ভালো লাগে না, টাকা পয়সা খরচ করে ঠোঁটের উপরে অনেক রকমের শেপ দেওয়া হচ্ছে, আমি যেহেতু ভালো লাগে না তার জন্য আমি দিই না। কিন্তু হ্যাঁ, এখানে অনেক আপুরা আছো যে আমার কাছে মনে হয় যে সবার শখ তার একরকম না। অনেক আপুরা যে ঠোঁটটাকে মোটা করবা তাদের অনেকের ইচ্ছে করে। তো আমি মনে করি তারা এভাবে ঠোঁট মোটা না করে, সার্জারি না করে, কিন্তু তোমরা যদি লিপস্টিকটা যদি ওভারলাইন করে দাও তাহলে কিন্তু তোমাদের সার্জারি করা ঠোঁটের মতো হয়ে যাবে। আমি কিন্তু এখন সেটাকেই করার চেষ্টা করতেছি। এখন আমি নিচের ঠোঁটটাকে ভালো করে একটু মোটা করতেছি, যদিও মোটা কিন্তু হচ্ছিল। তারপর আমি চাচ্ছিলাম আর একটু মোটা করে করতে, কারণ তার ঠোঁটটা কিন্তু এরকম মোটা সোটাই ছিল। তো আমার নিচের ঠোঁটটা কিন্তু ওভারলাইন করে ফেলছি। এখন উপর ঠোঁটটাকে আমি, উপরের যে অংশটুকু সেটাকে আমি একটু ভালো করে ফুলিয়ে ফেললাম। দেখো, আসলে একটা লিপস্টিক বা যে কোনো জিনিসের ঠোঁট কিন্তু ফোলাতে কেন সার্জারি করতে হবে আর কেন উঠতি টাকাগুলো নষ্ট করতে হবে? আমার কাছে এগুলো ভালো লাগে না। তো আমার কাছে সব অত বিলাসিতা ভালো লাগে না, যেটুকু নিজে চলার মতো ওইটুকুই ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা নাই বা বলি, আমি কিন্তু ঠোঁটটাকে ভালো করে ড্র করে ফেললাম। ড্র করে কিন্তু আমি ভরাট করে ফেলছি। এখন আমি উপর ঠোঁটটাকে করে ফেললাম। উপর ঠোঁটটাকে আমার সেম এরকম করেই মোটা করতে হবে। দেখো আমি কিন্তু মোটা করে ফেললাম। আপুটার মতো দেখাতে হয়েছে কিনা আমার মোটা ঠোঁট কেমন হয়েছে? এই যে দেখো, সানমিন ভাই তনি আপু কিন্তু ঠিক এরকম করে ঠোঁটটাকে মোটা করে ফেলছে। এই যে হলো মোটা, কিন্তু আমার এই পাশটা মনে হয় উপরের এই সাইডটা একটু চিকন হয়ে গেছে, এটাকে আর একটু মোটা করতে হবে। এটাকে আমি একদম এখন পুরোপুরি ভাবে মোটা করে ফেলছি। এই যে দেখো, মোটা কিন্তু হয়ে গেছে। তো কেমন দেখাচ্ছে এরকম মোটা? এখন কিন্তু অনেকে কিন্তু এরকম মোটা করে করে ঠোঁটটাকে ঘুরে, আমার কাছে কিন্তু ভালো লাগে না। তো ভালো লাগে না, তারপর আমি করেছি যে এসব আপুরা একটু শখ থাকে যে কিভাবে মোটা করতে হয়, তোমরা কিন্তু ঘরে বসে মোটা করতে পারো। সার্জারির কি দরকার বলো? শুধু শুধু ইনজেকশন দিয়ে ঠোঁটের ক্ষতি করা, তার চেয়ে ভালো